ওই পাড়ার মোড়ে অপূর্ব রসুন বিক্রি করে। বিদ্যা তার অনেক বেশি, অনেক শিক্ষা তার। মা তার ছেলেবেলা থেকেই সঠিক শিক্ষা দেয়। পড়াশোনায় বড্ড ভালো। বড় হয়ে সে চাকরি পায় বিদেশে, কিন্তু সে যায় না মায়ের কথা ভেবে। ছেলেবেলায় পিতৃহারা, মা তাকে লোকের বাড়ি কাজ করে পড়াশোনা করিয়েছে, তাই সে মায়ের কষ্ট ভীষণভাবে বোঝে। তাই সে বিদেশে যাবে না, রসুন বিক্রি করছে আর চাকরির চেষ্টায় আছে নিজেদের বঙ্গে। হঠাৎ একদিন ওই দূরে পাশের ফ্ল্যাটের একটি মেয়ে তার প্রেমে পড়ে। তারপর ধীরে ধীরে গল্প মজে যায় প্রেম। একদিন মেয়েটি বলে, তোমার প্রেমে পড়েছি আমি মাতৃভক্তি দেখে। আজকালকার দিনে এরকম ছেলে কোথায় পাওয়া যায়? তুমি বড্ড ভালো গো, আমি তোমার মায়ের সঙ্গে দেখা করব। তারপর মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যায় অপূর্ব। ততদিনে দুজনের ভালোবাসা অনেক দূর এগিয়ে যায়। মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এলো অপূর্ব। সে দূর থেকে দাঁড়িয়ে মা এবং তার গার্লফ্রেন্ডের গল্প শুনে, কথা শুনে বুঝে যায় দুজনের কথোপকথনে যে মেয়েটি তার মাকে ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারবে না। মাও বুঝতে পারে মেয়েটি বড্ড আধুনিক, তাকে মানিয়ে নিতে পারবে না। তারপর মেয়েটি চলে যায়। মা বলে, তোকে বিয়ে দিয়ে সংসারী করে আমি যাব কাশী বৃন্দাবনে। মা বলে, তুই সুখী থাকলে আমি সুখী। অপূর্ব বলে, ঠিক আছে মা, আমি দেখছি। তারপর দিন মেয়েটি ফোন করে বারবার, অপূর্ব ফোন তোলে না। তারপর মেয়েটি দোকানে আসে। অপূর্ব বলে, তুমি আমার কেন ফোন তুলছো না? অপূর্ব বলে, যেই কারণে পড়লে আমার প্রেমে মাতৃভক্তি দেখে সেই মাকেই অবহেলা করছো তুমি আজ। কথোপকথন শুনেছি আমি তোমাদের দুজনের, তাই আমি আর সম্পর্ক এগোতে চাই না তোমার সাথে। যেই মায়ের জন্য আমি বিদেশ যাইনি চাকরি করতে, আজ তার জন্যই আমি তোমাকেও ছেড়ে দিলাম। তখন মেয়েটি বলে, বড্ড ভুল করছো তুমি, সারা জীবন মা থাকে না কারণ। ছেলেটি বলে, যখন মা আছে তখন মাকে আমি কেন কষ্ট দেব? তুমি ভুলে যাও আমায়। এইভাবেই অপূর্বর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় মেয়েটি। এরকম রত্নগর্ভা ছেলে যেই মায়ের কোলে জন্ম নেয়, ধন্য 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 সেই মা এরকম রত্নগর্ভা অপূর্বকে পেয়ে।